স্যার আমি কই স্যার আমি পারবো না। কই তুমি জানো হ্যাঁ আমার সাড়াইছি একটা মেয়ে আমি পড়তেছি টাকা দিয়ে পড়াই, আমি তো এমনি পড়ি না, টাকা দিয়ে পড়াই, তোমাদেরকে টাকা দিয়ে আমি কাজ করাইতেছি। আমার মেয়ে তুমি পড়াবা, এই 2 মিনিটে আমার মেয়ের সঠিক বিচার চাই। কেন এই কাজটা করলো তারা? আমার মেয়ের তার পাও ছাড়া পুরো আমরা ডাঙ্গর মেয়ে, তোমরা পাও ছাড়া, এটা তো ঠিক না। যখন বলতে পারে না, তখন আমি বলছি তাই এখন তো তাইলে তোমার ময়লা খাওয়া লাগবে, এখন ময়লা খাও। চেয়ারম্যানের কোনো ইখতিয়ারই নাই এই ব্যাপারে কোনো সালিশ ব্যবস্থা করে। আমি বিকালে নামটা পাইনি, পড়তে দিয়েছে পড়ে একটি পড়া হয়েছে। বিকালে আমি কই পড়া লইছি আষ্ট করে নামটা আমি পাইনি, হেবার বলে তুমি ময়লা খান আমি পারবো না স্যার, আমি পড়া দেবো। তারপর বলে তুমি ছয়টির পর আমি আবার আচ্ছা হেবার আমার বলাইয়া লাইব্রেরিতে নিয়েছে, আমি যাচ্ছি না। এবার আমার আবার গুলগাড়াটা নেওয়া হয়েছে, নেওয়া হইয়া বলে তুমি নামটা বলো সবাই। আমি কই স্যার আমার হয় না, একটু বাজে। কয় তুমি নিচে বল, তুমি নিচে বল। আমি কই আচ্ছা আমি বলছি। এবার কয় তুমি আমার পাও স্যার। আমি কই স্যার আমি পারবো না। কয় তুমি জানো হ্যাঁ আমার সাড়াইছি স্যার নাম নিয়ে আমার মাইয়া পড়তে দিছি লাউপাড়া মার্কাজুল কোরআন আরবিক মাদ্রাসায়। আমার মেয়ে পড়তে দিছি, আমার মেয়ে যখন ওখানে পড়ালেখা পারে নাই, আমার মেয়েরে 2-3বার পড়ালেখা জিজ্ঞেসি পারে নাই, না পারার কারণে আমার মেয়েরে বলে তুমি ময়লা খাও। তখন আমার মেয়েকে বলছে না আমি ময়লা খাবো না, আমি পড়া দিব। তারপরে আবার পড়া দিয়েছে, তারপর পড়া পারে নাই, না পারে তারপর মারছে, মারুক সমস্যা নেই। আমার মেয়ে একা লাইব্রেরিতে ডাইকে নিয়েছে, নেওয়ার পর আমার মেয়েরে বলে তুমি এখানে বসো, চৌকির তলে বসো। বসাইছে, কয় এখন আমার পাও ছাড়ো, যতক্ষণ আমার পাও ফসানো হইবে ততক্ষণ আমার পাও ছাড়ো। এই যে কাজটা করছে, এটা যখন বিচার আমি চাই, আমার মেয়ের এই কাজটা কেন করলো? আমার একটা মেয়ে আমি পড়তে দিচ্ছি টাকা দিয়ে পড়াই, আমি তো এমনি পড়ি না, টাকা দিয়ে পড়াই, তোমাদেরকে টাকা দিয়ে আমি কাজ করাইতেছি। আমার মেয়ে তুমি পড়াবা, লিগ্যাল ভাবে পড়াও। আমার মেয়ে পারে না, তুমি পিটাও, মাদ্রাসায় মেয়ে পিটাও, যে জায়গায় পড়ালেখা চলে তুমি ওখানে বেশি পিটাও। কেন আমার মেয়ে স্পেশাল দায়িত্ব লাইব্রেরির ভিতরে নেলা, লাইব্রেরির ভিতরে নেছো নেছো, তারপর আমার মাইয়ে কেন মারলা? তারপর পাও চড়াবা, এটা কোন ধরনের জঘন্য অপরাধ করছো তোমরা? পাও চড়াবা, আমি এটা সঠিক বিচার চাই, যেটা আপনাদের কাছে দরকার আমি সঠিক বিচারটাই চাই। আমার সঠিক বিচার করবেন আপনারা, আপনাদের কাছে আমার এইটুই আবেদন, এইটুই মিনতি, আমার মেয়ের সঠিক বিচার চাই। কেন এই কাজটা করলো তারা? এটা করছে ইংলিশ স্যারে, আরবি স্যারে, নিজাম স্যারে করছে এই জিনিসটা, অঙ্ক ইংরেজি এই নিজাম স্যারে করায়, এই নিজাম স্যারে বলে এই কাজটা করছে। আমার নাম মোহাম্মদ বাইজি। আমি দেখছি স্যারে সানজিদার বলাইছে, তারপর স্যারে কইছে না পারলে ময়লা খাম। এবার সানজি দোকান বইছে, বইয়ে কান্দলাইছে। এবার স্যারে কইছে যাই পড়ো। তারপর যাই 3 ক্লাসটা ওই রুমটা যাই বইছে, বই কত পড়ে ওই নাইয়া আল্লাহ দেখছি বইলেই পড়ে। আমি ওই যে ছিলাম ঘুমানো আর কি, আমার বাইক আর কি মিজান আমার ভাই, উনি বলছে যে তুই ওর আর কি পেছনে একটু শুইবে, তো এই তো শুয়েছে। পরে আমি ঘুমো বসতে আবার এ পেশে বসে ওই আপনাদের জায়গায় বসে ওই চেয়ারে বসেছিলাম। পরে ওরে ডাক দিয়েছে, পরে ডাক দেওয়ার পড়া জিগেছে, পরে বলতে ময়লা খাবি। তারপরে বসছে, তো বসার পর কাম তুলেছে। তারপরে বলে যে এখন তুই যা তাই পর। তারপরে আবার কি হয়েছে এগুলোর তার। আমার নাম মিজানুর রহমান, আমি এই মাদ্রাসায় মানে ইংলিশ পড়াই, ইংলিশ এবং গণিত পড়াই। ওই মঙ্গলবার বিকালে আমি ওদের নামটা পড়াচ্ছিলাম। তারপরে ওই সানজিদা মেয়েটা ময়লা নিয়ে মানে কাগজ ময়লা ওইগুলো নিয়ে দুষ্টুমি করতেছিল। যখন দুষ্টুমি আমি দেখছি, তখন আমি বলছি যদি তোমার নামটা না হয় তাহলে কিন্তু এই ময়লা খাওয়াই দেবো না আমি। তারপরে ও যখন পড়া দিয়েছে তখন পড়া হয় নাই। তারপরে আমি বলছি যে তুমি পড়ো, আবার পড়ো। তারপরে যদি তোমার যখন পড়াইবে তুমি নিয়ে আসো, এটা বললে আমি চলে আসছি। তারপরে মাদ্রাসা ছুটি হয়েছে, ওই দিন বৃষ্টি ছিল, সেই জন্য কেউ বাইরে যায় না, আর ও মাদ্রাসায় বসে পড়ছে। তারপর ওর যখন পড়া হয়েছে তখন ও নিয়ে আসছে, আমি আবার আসিয়া এই জায়গায় মানে এই যে পিছনে একটা আছে ওই জায়গায় শুইছি। ওই জায়গায় আবার একটা ছেলে ছিল আশরাফুল, ওরে আবার আমি উঠাই দিয়েছি, উঠাই দিয়ে বলছি যে তুই এখান থেকে যা, আমি শুম। ও আবার এইদিকে এসছে বসছে। তারপরে কিছুক্ষণ পর ওই মেয়েটা আসছে পড়া নিয়ে। যখন আসছে বলছে, আমি বলছি জিজ্ঞেস করছি হয়েছে, বলছে হ্যাঁ। তারপরে বলছি যে বলো। যখন বলছি তখন ও মানে দুইটা বলতে পারছে, মানে 8 আর 8 বলতে পারছে, আর 2 গুণ 16, 3 8 আর বলতে পারে নাই।
যখন বলতে পারে না, তখন আমি বলছি তাই এখন তো তাইলে তোমার ময়লা খাওয়া লাগবে, এখন ময়লা খাও। এটা যখন বলছি, ও মানে ওই 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 পাশে বসিয়া কান্দল লইছে, মানে কান্না শুরু করে দিয়েছে। তা আমি দেখি আবার বলছি তাই এখন যাই আবার পড়ো। এই 5 তারিখ ভোরবেলা আর কি আমি শুনছি যে এই ধরনের একটা ঘটনা আর কি মাদ্রাসা আর কি বাস এক শিক্ষক একটা 12 বছরের মেয়ের আর কি পাওয়া চাটাইছে আর কি করছে। হ্যাঁ, তো এরপরে আর কি যখন আমার কাছে আসছে আমি বলছি যে এটা আইনগত ব্যবস্থা, আইনে যে কি আছে সেই ব্যবস্থা অবশ্যই গ্রামে কোনো সালিশ নেই। আমরা এই ব্যাপারে চেয়ারম্যানের কোনো ইখতিয়ারই নাই এই ব্যাপারে কোনো সালিশ ব্যবস্থা নেই। আপনি কার মাধ্যমে জানছেন? জানছি এখানে বাজারে আর কি বিভিন্ন লোকজনে, আর ওর বাপ বলছে, ওর বাবা, মেয়ের বাবা মেয়ের বলছে। মা।